প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুরে কবিতা। এই কবিতা থেকে তোমাদের অনুশীলনীতে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সমস্ত উত্তর নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। পর্বটি অবশ্যই তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কিন্তু দেখে নাও। দেখো, প্রথমেই তোমাদের নির্দেশ দেওয়া রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যেটা তোমরা কিন্তু কবি পরিচিতি থেকেই পেয়ে যাবে। যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? কোথায়? উত্তর লেখো বাংলাদেশের ফরিদপুরের চান্দ্রা গ্রাম। 2 নম্বর রয়েছে তার লেখা দুটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম। একটা হলো নীল নির্জন এবং আরেকটা কলকাতা যিশু। এই দুটো লিখলে চলবে। তোমরা দেখবে তোমাদের বইতে যে কবি পরিচিতি দেওয়া রয়েছে সেখানেই ওই ছকের মধ্যেই কিন্তু এই উত্তর দুটো পেয়ে যাবে। এবারে কবিতার থেকে প্রশ্ন 2 দাগে, যেটা হচ্ছে নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও। 1, অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? কেন? কারণ দেখো, ছাতার মতো অশ্বত্থ গাছটিও কিন্তু পথিকদের রোদ বৃষ্টির থেকে আড়াল করে বলে তাকে পথিকজনের ছাতা বলা হয়েছে। ঠিক আছে, এটা হলো। 2, রাখালটা গাছের তলায় শুয়ে কি দেখছে? রাখালটা অশ্বত্থ গাছের তলায় শুয়ে মাথার উপরে নীল আকাশে মেঘেদের আনাগোনা দেখছে। 3, নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? কোন দৃশ্য? যে নদীর ধারে শুকনো খড়ের আটি বোঝাই করা একটা বড় নৌকা বাঁধা থাকার যে দৃশ্য সেটাই কিন্তু কবিতায় ফুটে উঠেছে। এবারে ব্যাকরণ অংশ রয়েছে 3 দাগে, যে একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে কিন্তু লিখতে হবে। সেগুলো কি কি একবার দেখে নাও। এখানে যে শব্দগুলো বইতে থেকে দেওয়া রয়েছে, যে প্রদত্ত শব্দ আর কবিতায় যে শব্দ কালেক্ট করা হয়েছে সেগুলো দেখো। যেমন তৃণ কি হবে? ঘাস। পৃথিবী তোমরা বিশ্ব বা ভুবন দুটোর যে কোনো একটাও লিখতে পারো। তটিনী নদী, জলধর মেঘ, গোরক্ষক রাখাল। এবারে 4 দাগ, বিশেষ্যগুলোকে বিশেষণে আর বিশেষণগুলোকে বিশেষ্যে পরিবর্তন করতে হবে। এই যে এখানে মার্ক করা রয়েছে। যেমন কি কি রয়েছে দেখো একবার, যে বিশেষ্য থেকে বিশেষণে এইভাবে আমি ছক করে দিয়েছি আলাদা করে। ঘাস ঘেঁষো, রাখাল রাখালিয়া, আকাশ আকাশী, মাঠ মেঠো। দেখো, বিশেষ্য আর বিশেষণের কিন্তু আলাদা ছক রয়েছে। এখানেও তাই, বিশেষ্যের আলাদা বিশেষণের আলাদা। আদর আদুরে, গাছ গেছো, লোক লৌকিক। নেক্সট 5 নম্বর প্রশ্ন, নির্দেশ যে পাশে দেওয়া শব্দগুলোর সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ। আচ্ছা, তো কি কি রয়েছে? নদী, আদর আর বাতাস। তো নদী করবে উপনদী, নতুন উপসর্গ যোগ করেন উপনদী। আচ্ছা, নেক্সট রয়েছে আদর, এর সাথে অনা যোগ করো অনাদর, সুবাতাস। এইভাবে হয়ে গেল এটি। এবারে উদ্দেশ্য আর বিধেয় চিহ্নিত করতে হবে। প্রশ্ন দেখো 6 দাগের ক্ষেত্রে, ওই যে অশ্বত্থ গাছটি হতো পথিকজনের ছাতা। এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি উদ্দেশ্য বিধেয় মার্ক করে আলাদা করে দিয়েছি। উদ্দেশ্য করবে ওই যে অশ্বত্থ গাছটি হতো, আর বিধেয় পথিকজনের ছাতা। এর সম্প্রসারণ করতে বলেছে, তাহলে লিখবে নদীর ধারের ওই যে বহুদিনের পুরনো অশ্বত্থ গাছটি হতো পথিকজনের ছাতা। হলো। নেক্সট, কেউ কথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। তো আমি উদ্দেশ্য বিধেয় আলাদা করে দিই। এইখানে দুটো বাক্য ভাগ করেছি দেখো, কেউ কথা নেই এটা একটা, আর বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো একটা। তো উদ্দেশ্য কেউ, বিধেয় হচ্ছে কোথা নেই। ঠিক আছে, আর এই সম্প্রসারণ তোমরা নিজেরা করে নিও। আরেকটা পার্ট যেটা করেছিলাম, যে বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, এখান থেকে বাতাস হবে উদ্দেশ্য আর বাকি অংশটা হয়ে যাবে বিধেয়। নেক্সট, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। তো উদ্দেশ্য বিশ্বভুবনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে সে আঁচল পেতে ঘুমোচ্ছে। হ্যাঁ, তাহলে বিধেয় কী হবে? আঁচল পেতে এইখানে ঘুমোচ্ছে। নেক্সট, এবারে 7 দাগে, বিশ্ব আর ভুবন এই শব্দ দুটির যেমন একত্র উপস্থিত রয়েছে, কিন্তু দেখো দুটোর অর্থ কিন্তু একই। বিশ্ব মানেও যা, ভুবন মানেও তাই। এরকম নতুন 5টা লিখতে বলছে। দেখো, নতুন শব্দ বলা কওয়া, তাহলে বলা আর কওয়া এরকম ভাগ রয়েছে। দিন দরিদ্র, দিন আর দরিদ্র। লোকজনকে কি? লোক আর জন। হাঁটা চলাকে হাঁটা আর চলা। কাজকর্ম কাজ আর কর্ম। নেক্সট, ক্রিয়ার কাল, মানে বলছে কোনটির মধ্যে কাজ চলছে আর কোনটির দ্বারা কাজ বোঝাচ্ছে যে কাজ শেষ হয়ে গেছে।
তাহলে কোনটিতে কাজ চলছে আর কোনটিতে কাজ শেষ হয়ে গেছে এটা বের করতে হবে। যেমন প্রশ্ন, চড়ছে দূরে গরু বাছুর। তাহলে চড়ছে দ্বারা বুঝতে পারছি যেটা কাজ চলছে, ঘটমান বর্তমান, যেহেতু আমাদের ক্রিয়ার কাল নির্ণয় করতে দিয়েছে। 2 নম্বর, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। হ্যাঁ, 2 নম্বরটা কি হবে? যায় মানে কাজ চলছে, ঘটমান বর্তমান। নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। বাঁধা হচ্ছে কাজ শেষ হয়ে গেছে, যেটা পুরাঘটিত বর্তমান। বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। ওড়ায় কাজ চলছে, ঘটমান বর্তমান। আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। ঘুমোচ্ছে কাজ চলছে, এটাও ঘটমান বর্তমান। এবারে জটিল সরল জটিল যৌগিক এই বাক্যের আলাদা করতে হবে। তো দেখো যেখানে দেয়া রয়েছে, তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা, এটা সরল বাক্য, সিম্পল সেন্টেন্স যেটা। ওই যে অসত্য গাছটি, ও তো পথিকজনের ছাতা। দেখো ওই যে অসত্য গাছটি, ও তো, ঠিক আছে, এই যে তো এইভাবে দেওয়া রয়েছে, তাই এটা হচ্ছে জটিল বাক্য। আর চেনার সহজ উপায় হলো যে যখন তখন, যদি তবে, যে সে, যেমন তেমন, এমন যদি থাকে তাহলে হবে জটিল বাক্য। আর যৌগিক বাক্যের ক্ষেত্রে দেখবে যে সংযোজক অব্যয়, যেমন ও, এবং, আর, কিন্তু, এগুলো দিয়ে যুক্ত থাকে, তবে হবে সেটা যৌগিক বাক্য। সরল বাক্যে এসব কোনোটাই কিছু থাকবে না। ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো, এই যে এইটা সরল বাক্যের উদাহরণ। যে জানে সেই জানে, দেখো যে সে, তাহলে কি এটা জটিল বাক্য। এরপরে 10 দাগে রয়েছে এই অংশগুলো তোমরা দেখে নাও, যে ওই যে অসত্য গাছটি, এই অংশে একটা দূরত্ববাচক নির্দেশক সর্বনাম, কিন্তু আরও কতগুলো সর্বনামের উদাহরণ জানতে চাইছে। এই যে ও, উহা, উনি, ওরা, তাহলে আরও কয়েকটা কী হবে, ওটা, ওগুলো, ওখানে, ওকে, ওদের, এরকম। ঠিক আছে, পরেরগুলো দেখে নাও, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, তো এগুলো তোমরা একবার দেখে নাও, এগুলো আর আমি আলোচনা করছি না। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে দিয়ে দেওয়া হবে। আর পর্ব ভালো লাগলে অবশ্যই কিন্তু পর্বটি লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো। আর এছাড়াও পরবর্তীতে তোমাদের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তার প্রশ্ন উত্তরগুলো আসবে, এবং বাংলা বিষয়ের সিরিজ ধরে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, ফাইনাল যেমনভাবে রয়েছে প্রত্যেকটি সিলেবাস ধরে ধরে তোমাদের আলোচনা করা হবে। অবশ্যই তোমরা সাথে থেকো, পাশে থেকো, এবং এই পর্বগুলো তোমার বন্ধুদের মধ্যে কিন্তু অনেক করে শেয়ার করে দাও। আর তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই সমাধানের জন্য কমেন্ট করে জানাবে, সেগুলো সমস্তটাই কিন্তু সমাধান করে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে।